আমাদের দেশে জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বেড়ে চলেছে। বাজারে গেলে মনে হয় আগের চেয়ে সব কিছুর দাম একটু বেশি। এর পেছনের আসল কারণ হলো মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি আসলে কীভাবে কাজ করে এবং কেন এটি আমাদের জীবনে এত বড় প্রভাব ফেলে। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের বর্তমান মুদ্রাস্ফীতির অবস্থা, কিভাবে দাম বাড়ছে আর কেন সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে যাচ্ছে। মুদ্রাস্ফীতি হলো অর্থনীতির এমন একটি অবস্থা যেখানে সময়ের সাথে সাথে পণ্যের দাম বাড়তে থাকে। এর ফলে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে আগে যে পরিমাণ জিনিস বা পণ্য কেনা যেত তা তখন কেনা সম্ভব হয় না, অর্থাৎ টাকার ক্রয় ক্ষমতা কমতে থাকে। এই মুদ্রাস্ফীতির পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, চাহিদা বৃদ্ধি মুদ্রাস্ফীতির একটি বড় কারণ। যখন মানুষের হাতে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে কিন্তু সেই অনুযায়ী পণ্য সরবরাহ পাওয়া যায় না, তখন স্বাভাবিকভাবেই পণ্যের দাম বেড়ে যায়। অন্যদিকে সরবরাহ বা উৎপাদন খরচ বেড়ে যাওয়া মুদ্রাস্ফীতির আরেকটি গুরুত্বপূর্ণ কারণ। কাঁচামাল, জ্বালানি বা শ্রমিকের মজুরি বাড়লে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো পণ্যের দাম বাড়াতে বাধ্য হয়। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে এর প্রভাব সরাসরি দেশের পরিবহন ও উৎপাদন খাতে প্রভাব ফেলে, যার ফলে শেষ পর্যন্ত পণ্যের দাম বেড়ে যায়। এছাড়াও কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক যদি প্রয়োজনের চেয়ে অতিরিক্ত নতুন মুদ্রা বাজারে ছেড়ে থাকে, তাহলে অর্থের সরবরাহ বেড়ে যায় এবং এর মূল্য কমে যায়, যা মুদ্রাস্ফীতি ঘটিয়ে থাকে। মুদ্রাস্ফীতির কারণে সীমিত আয়ের মানুষ ও দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ তাদের প্রতিদিনের খরচ বেড়ে যায় এবং সঞ্চয় কমে যায়। অন্যদিকে যারা ঋণ নিয়েছে তাদের জন্য মুদ্রাস্ফীতি কিছুটা উপকারী হতে পারে, কারণ ঋণের প্রকৃত মূল্য কমে যায়। তবে একটি উচ্চ মুদ্রাস্ফীতির হার অর্থনীতির স্থিতিশীলতা নষ্ট করে এবং বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে দেয়। তাই যে কোনো দেশের জন্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চ্যালেঞ্জ। আমাদের দেশে মুদ্রাস্ফীতি বর্তমানে অর্থনীতির অন্যতম আলোচিত একটি বিষয়। চলতি সময়ের তথ্য অনুযায়ী আগস্ট 2025 পর্যন্ত গড় মুদ্রাস্ফীতি প্রায় 8.29% দাঁড়িয়েছে, যা গত বছরের তুলনায় কিছুটা কম হলেও সাধারণ মানুষের জন্য স্বস্তির জায়গা তৈরি করতে পারেনি। জুলাই 2025-এ মুদ্রাস্ফীতির হার ছিল 8.55% এবং 2024 সালের আগস্টে তা ছিল 10.49%, অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রায় 2% কমেছে। এই পরিসংখ্যান কিছুটা ইতিবাচক ইঙ্গিত দিলেও বাজারে প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যের দাম এখনও অনেক বেশি এবং মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতা স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। খাদ্যপণ্যের দাম ধীরে ধীরে কমছে, কিন্তু মশলা, চাল, ডাল, ভোজ্য তেল, মাছ, মাংসের দাম এখনও বেশ উচ্চস্তরে রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অখাদ্য খাতে মূল্য বৃদ্ধি, যেখানে বিদ্যুৎ, গ্যাস, পরিবহন ও বাসা ভাড়ার খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের খরচও বহুগুণ বেড়ে গিয়েছে। 2023 সালের পর থেকে বাংলাদেশে মুদ্রাস্ফীতি একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বৈশ্বিক বাজারে তেলের দাম বৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, আমদানির ব্যয় বৃদ্ধি এবং স্থানীয় উৎপাদন ব্যাহত হওয়ার কারণে খাদ্যপণ্যের দাম দ্রুত বাড়তে থাকে। বিশেষ করে 2024 সালের মাঝামাঝি সময় একাধিকবার জ্বালানি ও বিদ্যুতের দাম সমন্বয় করা হয়, যা সরাসরি পরিবহন খরচ বাড়িয়ে দেয় এবং সব ধরনের পণ্যের দাম বেড়ে যায়। এর সঙ্গে যুক্ত হয়েছিল প্রাকৃতিক দুর্যোগের প্রভাব। বন্যা ও অতিবৃষ্টির কারণে কৃষি উৎপাদন কমে যায়, ফলে বাজারের সরবরাহ সংকট তৈরি হয় এবং ভোক্তারা আরও বেশি দাম দিতে বাধ্য হয়। 2025 সালে এসে কিছুটা পরিবর্তন দেখা গেলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি গ্রহণ করেছে। সুদের হার বাড়ানো হয়েছে, সরকারি ভর্তুকি কিছুটা পুনর্বিন্যাস করা হয়েছে এবং বাজার মনিটরিংয়ে জোরদার দিয়েছে। এসব পদক্ষেপের প্রভাব ধীরে ধীরে বাজারে পড়ছে, কিন্তু সাধারণ মানুষ এখনও সেই সুফল পুরোপুরিভাবে পাচ্ছে না। নগর এলাকায় বাসা ভাড়া ও পরিবহন খরচ এখনও উচ্চস্তরে রয়ে গিয়েছে, আর গ্রামীণ এলাকায় কৃষি উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকেরা পণ্যের দাম বাড়াতে বাধ্য হচ্ছে। ভবিষ্যতের দিক থেকে বিশ্লেষকরা বলছেন, যদি আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম স্থিতিশীল থাকে, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন নিয়ন্ত্রণ করা যায় এবং স্থানীয় উৎপাদন বাড়ানো যায়, তবে আগামী 1 বছরের মধ্যে মুদ্রাস্ফীতি আরও কমে আসতে পারে। তবে এখানে ঝুঁকিও রয়েছে। বৈশ্বিক অর্থনীতি অস্থির থাকলে, যুদ্ধ বা সংঘাতের কারণে সরবরাহ শৃঙ্খল ব্যাহত অথবা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে খাদ্য ও জ্বালানির দাম আবারও বেড়ে যেতে পারে। তখন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকারকে আরও শক্ত পদক্ষেপ নিতে হতে পারে, যা ব্যবসা বাণিজ্য ও সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। মুদ্রাস্ফীতি বাংলাদেশের ছোট ব্যবসাগুলোর উপর নানাভাবে প্রভাব ফেলছে। এটি তাদের জন্য সবচেয়ে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হয়ে দাঁড়িয়েছে। মুদ্রাস্ফীতির কারণে কাঁচামালের দাম বেড়ে যায়, উৎপাদন খরচ সরাসরি বেড়ে যাচ্ছে।
খাদ্যপণ্য উৎপাদনকারী ছোট ব্যবসা থেকে শুরু করে হস্তশিল্প, পোশাক কিংবা ছোট কারখানা সবারই কাঁচামাল কিনতে আগের চেয়ে অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে। এই খরচ যদি তারা পণ্যের দামের সাথে যুক্ত করে দেয় তাহলে ক্রেতাদের জন্য তা হয়ে যায় বাড়তি বোঝা এবং বিক্রি কমে যায়। ফলে ছোট ব্যবসার লাভের মার্জিন কমতে থাকে। আর যদি দাম না বাড়ায় তবে তাদের ক্ষতির ঝুঁকি বাড়তে থাকে। অন্যদিকে শ্রমিকদের বেতনও বাড়ছে, কারণ তাদের দৈনন্দিন জীবনযাপনের খরচ বেড়ে চলেছে মুদ্রাস্ফীতির কারণে। এর ফলে কর্মীদের ধরে রাখতে বাড়তি বেতন দিতে হচ্ছে, যা ব্যবসায়ের মোট খরচ বাড়িয়ে দেয়। এর সঙ্গে বিদ্যুৎ, গ্যাস, পানি ও ভাড়ার খরচ বাড়লে ব্যবসার জন্য কার্যক্রম চালিয়ে যাওয়া আরও ব্যয়বহুল হয়ে পড়ে। মুদ্রাস্ফীতি বাড়লে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাও কমে যায়। ক্রেতারা প্রয়োজনীয় পণ্য কেনার চেয়ে সাবধান হয়ে যায় এবং বিলাসী বা অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকে। ফলে ছোট ব্যবসায়ী যারা মূলত দৈনন্দিন বাজারের উপর নির্ভর করে তাদের বিক্রির পরিমাণ কমে যায়। এতে নগদ লেনদেনের প্রবাহ দুর্বল হয়ে পড়ে এবং ব্যবসা চালানো কঠিন হয়ে যায়। এছাড়াও মুদ্রাস্ফীতি বাড়লে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত সুদের হার বাড়িয়ে দেয়, যার ফলে ঋণের খরচও বেড়ে যায়। ছোট ব্যবসার মালিকরা নতুন ঋণ নেওয়ার আগ্রহ হারিয়ে ফেলে বা ঋণ নিলে উচ্চ সুদ দিতে হয়, যা মুনাফা আরও কমিয়ে দেয়। মুদ্রাস্ফীতির সময় পরিবহন খরচ বাড়ে, আমদানির খরচ বেড়ে যায়, ফলে সময় মতো পণ্য বাজারে পৌঁছাতে দেরি হয়। এতে ব্যবসায়ীদের স্টক ব্যবস্থাপনায় সমস্যা হয়, কখনো পণ্য মজুত রাখতে পারে না, আবার কখনো পণ্য বেশি দামে কিনতে বাধ্য হয়। এই সব কিছু বিবেচনা করলে বলা যেতে পারে মুদ্রাস্ফীতি ছোট ব্যবসার জন্য এক ধরনের চাপের চক্র তৈরি করে, যেখানে খরচ বাড়ে কিন্তু বিক্রি কমে যায়, সেই সাথে লাভের মার্জিনও কমে যায়। যারা সময় মতো দাম সমন্বয় করতে পারে, খরচ কমানোর ব্যবস্থা নিতে পারে এবং নতুন বাজার তৈরি করতে পারে, শুধুমাত্র তারাই টিকে থাকতে পারে। আজকের ভিডিওতে এই ছিল মুদ্রাস্ফীতি সম্পর্কে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন।